নমস্কার। আজকের ভিডিওতে মেইনলি ডাক্তারি পড়ার যে স্টেপস আছে, প্রসিডিওর আছে সেটার ব্যাপারে হালকা একটু জানবো। আর এটার ডেপথ থেকে একটা ভিডিও একটা বলবো যে ডাক্তারি পড়তে গেলে কেমন কি স্টেপস সেটার ব্যাপারে। তো এখনকার দিনে আমাদের ইন্ডিয়াতে ম্যাক্সিমাম পেরেন্টস এবং স্টুডেন্টদের এইচএস এর পরে ইচ্ছা থাকে যে হ্যাঁ এমবিবিএস করবো, এমডি করবো, অ্যাটলিস্ট ডক্টর ডিগ্রিটা আমার সাথে আসবে। তো এটার তো একটা ইচ্ছা থাকে, কিন্তু এটা পূরণের জন্য যে আমাদের যে স্টেপসগুলো থাকে, যে কি কি পরীক্ষা দিতে হয়, কোন কোন ওয়েবসাইটসে এইসব ফর্ম বেরোয়, কোন কোন সময়ে ফর্ম বেরোয়, কোন মাসে কিরকম কি ফর্ম বেরোয়, ফর্ম বেরোনোর পরে রেজিস্ট্রেশনের পরে কখন অ্যাডমিট কার্ড আসবে, অ্যাডমিট কার্ডের পরে কখন আমার এক্সাম দিতে হবে, কোনো খুব একটা ভালো করে আইডিয়া থাকে না। ইউটিউবে টুকটা এপাশ ওপাশ টুকরো টুকরো আইডিয়া থাকে, কোথাও ভালো করে কেউ এসে বুঝে দেয় না যে ইমিডিয়েট যে কোশ্চেন্সগুলো আপনার মনের মধ্যে আছে, যে পড়তে গেলে কিরকম কি খরচা, ফর্ম ফিল আপে কত খরচা, পড়ার পরে কিরকম কি জব করার কিরকম অপরচুনিটি, স্যালারি কিরকম, ভালো করে কোথাও কেউ বুঝিয়ে দিলে এরকম নেই আমাদের নিটের ক্ষেত্রে। যে আমাদের এখনকার দিনে এইচএস এর পরে এইচএস এ মেনলি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হয়, নিট ইউজি যে এক্সামটা দিতে হয়, এমবিবিএস এমডি এখনকার দিনে এমবিবিএস এর পরে তো এমডি সুপার স্পেশালিটি, এমবিবিএস বিডিএস নার্সিং এই জিনিসগুলো ডাক্তারি প্রফেশনাল মেডিকেল ফিল্ডে আসতে গেলে নিট ইউজি নামক এক্সামটা দিতে হয়। তার জন্য মাধ্যমিকের পরে ম্যাক্সিমাম পেরেন্টসদের একটা কাউন্সিলিং করে নেওয়া উচিত, যে তার ছেলে মেয়েকে যদি ফিউচারে ডাক্তারি প্রফেশনাল ফিল্ডে আসতে হয়, তো এইচএসে কিন্তু পার্টিকুলার এই সাবজেক্টসগুলো থাকতে হবে। তো কি কি সাবজেক্ট থাকতে হবে, কেমন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি স্টেপস, কোন কোন ওয়েবসাইটে ফর্ম ফিল হয়, কোন কোন ওয়েবসাইটে ফর্মগুলো আসে, কোন কোন ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে পারবেন, ফর্ম ফিল আপের চার্জেস কিরকম, ঠিক আছে। নিট পরীক্ষাটার ব্যাপারে পুরো ভালো করে আমি বুঝিয়ে দেবো। আমাকে অনেকে কল করে, টেক্সট করে হোয়াটসঅ্যাপে, চলতে ফিরতে হঠাৎ জিজ্ঞেস করে কিরকম কি খরচা। এইগুলো থোড়ি চলতে ফিরতে হঠাৎ করে কাউকে কিছু 1-2 মিনিটের ব্যাপার তো নয়। পুরো একটা ডাক্তারি মেডিকেল প্রফেশন ফিল্ডে আসছেন, একটা দুটো কোশ্চেনে থোড়ি আপনি আমার চলতে ফিরতে আমি জিনিসগুলো থোড়ি বলবো। তো এটার জন্য আমি ডিসিশন নিয়েছি ভালো করেছি। আপনারা যদি জানতে চান মেডিকেল প্রফেশনে মেনলি এমবিবিএস, আমি এই কোর্সটার মধ্যে দিয়ে এসেছি, তো আমি জানি পুরো জিনিসটা কেমন কীভাবে রেগুলেট হয়, কখন ফর্ম বেরোয়, কোন ওয়েবসাইটে বেরোয়, কখন গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন, কিরকম কি চার্জেস, জেনারেল এসসি ওবিসি কেমন কি, কোন সার্টিফিকেটের পরে কোন সার্টিফিকেট কখন কি জোগাড় করে রাখতে হয়, কোন ডকুমেন্টসটা দরকার কোনটা দরকার নেই, কখন ফর্ম ফিল আপ করতে হয়, সব কিছু আমার কাছে ভালো করে। তারপর কতগুলো সিটস আছে এমবিবিএস এ, বিডিএস এ, গভর্নমেন্ট সিট কতটা, কতগুলো প্রাইভেট সিট, স্টেট ওয়াইজ কটা, অল ইন্ডিয়া কোটা ওয়াইজ কটা, এই জিনিসগুলো থোড়ি কাউকে হঠাৎ করে এসে আমি বলে দেবো। তো এটার জন্য আমি ঠিক করেছি একটা নমিনাল খুবই মিনিমাম একটা চার্জেস থাকবে। ঠিক আছে, খুবই একটা নর্মাল বার্গার পিজার থেকেও কম প্রাইসে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে। 7407464284 নাম্বার সেভ করার পরে হোয়াটসঅ্যাপে আমাকে কন্ট্যাক্ট করে লিখতে পারেন, ভয়েস মেসেজ করতে পারেন যে আমি এটার ব্যাপারে ডিটেলস জানতে চাই। তো পার্টিকুলার একটা অ্যামাউন্ট পেমেন্ট করার পরে আমি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে আপনাকে লিঙ্ক পাঠিয়ে দেবো, জুম মিটিং কিংবা গুগল মিটের মিটিং। ওখানে গিয়ে আপনার আপনার ফ্যামিলির সাথে, ঠিক আছে, ফ্যামিলি যা স্টুডেন্ট আছে সবাই মিলে একসাথে বসে আমার সাথে অনলাইনে আপনাদের যা কোশ্চেন্স আছে ডাক্তারি প্রফেশন ফিল্ডের রিলেটেড, নিট পরীক্ষা রিলেটেড, কখন ফর্ম বেরোয়, কতজন এবছর যেমন 25 লাখ ক্যান্ডিডেটস দিয়েছে, গভর্নমেন্টে এমবিবিএস সিট থাকে 60,000, অনেক কলেজ থেকে প্রাইভেট অনেক সিটস থাকে। এবার তার মধ্যে অনলি পাস করেছে 15 লাখ, 15 লাখসে সবাই পাবে না, বা কিছু এমবিবিএস 60,000 সিট চলে যাবে। তো প্রাইভেটেও অনেক সিটস থাকে, কলেজ কতগুলো আছে, কতগুলো সিটস, কত নিটের কাট অফ মার্কস, কত কোন মার্কসের পরে গেলে তুমি পেয়ে যাবে, গভর্নমেন্টে পাওয়ার জন্য কত মার্কস পেতে হবে, প্রাইভেটে পাওয়ার জন্য কত মার্কস পেতে হবে, এমবিবিএস এর জন্য কত, নার্সিং এর জন্য কত, বিডিএস মানে ডেন্টিস্ট্রির জন্য কত, এমবিবিএস এর পড়ার পরে অপশনস কি কি আছে, বিডিএস পড়ার পরে অপশনস কি কি আছে, খুবই ভালো একটা ক্লিয়ার কাট আইডিয়া আছে। পুরো প্রসেসটার মধ্যে দিয়ে 5 বছর এসেছি আমি, আমি জানি পুরো ডাক্তারি এক্সামের ফিল্ডের ব্যাপারে জানি। প্রথমে আমাকে নিট ইউজির এক্সাম দেওয়ার জন্য nta.nit.ac ওই ওয়েবসাইটটা কন্টিনিউ চেক করতে হবে। মেনলি মে মাসের দিকে এক্সামটা হয়। এছাড়া তার আগে অনেক আগে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশনের জিনিসগুলো চলতে থাকে। ফর্ম ফিল আপের পার্টিকুলার কিছু অ্যামাউন্ট আছে। অনেকে বলে যে প্রাইভেটে পড়তে গেলে অনেক খরচা, গভর্নমেন্টে পড়তে গেলে খরচা নেই, এমনটা না, গভর্নমেন্টে পড়তে গেলেও কিন্তু খরচা আছে, এটার ব্যাপারে তো কেউ ডিসকাসই করে না। একটু হলেও তো খরচা আছে, ভালো রকম খরচা আছে। তো কত কি খরচা, গভর্নমেন্টে কীরকম, প্রাইভেটে কীরকম, কতগুলো সিটস কীরকম, অপরচুনিটি কীরকম, এখনকার দিনে ডাক্তারদের ভিতরে কীরকম কি জিনিসপত্র চলছে, ঠিক আছে, মেডিকেল ফিল্ডের প্রফেশনালদের মধ্যে কেমন, যেরকম কাজের কীরকম প্রেশার আছে, নিজেদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স কতটা আছে, পড়াশোনার কীরকম, হোস্টেল লাইফ কীরকম, এর পরবর্তী গিয়ে লাইফ কীরকম হতে পারে, এই জিনিসগুলো থোড়ি কি হঠাৎ করে জিজ্ঞেস করে ডাক্তারি পড়তে কেমন কি করতে হয়, থোড়ি আমি হঠাৎ করে কাউকে এসে বলে দিতে পারবো 1-2 ওয়ার্ডে। তো এটা যদি আপনারা চান আপনার পুরো ফ্যামিলির সাথে, আপনার যে স্টুডেন্ট আছে আপনার ছেলে মেয়েদের সাথে যারা পড়তে চায়, জানতে চায় এটার ব্যাপারে, মাধ্যমিকের পরে আমি তো বলবো যারা এই লাইনটার ব্যাপারে জানতে ইচ্ছুক প্রত্যেকের নেওয়া উচিত গার্ডিয়ানদের, তাদের স্টুডেন্টের ক্যান্ডিডেটস একসাথে বসিয়ে, যে হ্যাঁ এমবিবিএস পড়তে গেলে, বিডিএস পড়তে গেলে এই পরীক্ষা দিতে হয়, এত কিছু সিলেবাস আছে, এই সিলেবাসের মধ্যে এই
এই জায়গা থেকে কোশ্চেন্সগুলো আসে, এই জিনিসগুলো পড়তে হয়, পড়ার পরে এরকম একটা চান্স থাকে। অনেক স্টুডেন্ট কিন্তু এক্সাম দেয় কিন্তু পাওয়ার চান্স খুব কম থাকে, কিন্তু এত মার্কস আনতে হয়। যদি এটা না হয় তো কতবার রিপিট দেওয়াটা উচিত হবে, নিজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমার ওই লাইনে যাওয়া উচিত হবে কিনা, পুরো জিনিসটা ভালো করে ক্যালকুলেট করো। কারণ এখনকার দিনে প্রচুর রিস্ক থাকে এই মেডিকেল ফিল্ডে পড়ার জন্য, মানে অনেক প্রিপারেশন, অনেক তোমাকে প্রিপারেশন নিতে হয়, তারপরে গিয়ে গভর্নমেন্টে একটা সিট পাওয়ার চান্স থাকে। প্রাইভেটেও ইজিলি পেয়ে যাবে। তো কত কিরকম মার্কস থাকে গভর্নমেন্টে, প্রাইভেটের সিটস কিরকম থাকে, এমবিবিএসে কিরকম থাকে, বিটিএসে কিরকম থাকে, সব যত ডাটা আছে আমি প্রোভাইড করবো। কোনো লাইভ কোশ্চেন্স থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। তো এটার ব্যাপারে খুবই নমিনাল একটা চার্জেস নেবো, খুবই 3টে ডিজিটের একটা বিরিয়ানির থেকেও মোটামুটি এক প্লেট যে ফুল বিরিয়ানির থেকেও কম প্রাইসে বলতে পারেন। তোমার একটা চার্জ নিয়ে অনলাইনে গুগল মিট কিংবা জুমে এসে 1 ঘন্টার মতো টাইম দিয়ে আমি পুরো জিনিসটা যত কোশ্চেন্স থাকে নিয়ে আপনাদের যত রকম কোয়ারি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। যে এমবিবিএস পড়তে গেলে কিরকম কী এক্সাম দিতে হয়, কখন থেকে প্রিপারেশন নেওয়া স্টার্ট করা উচিত, কোনো কোচিং নেওয়া উচিত কি উচিত না, কোন কোন বই থেকে কোশ্চেন্স আসে, কোন কোন বই থেকে পড়া উচিত, কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত, পুরো ভালো একটা ক্লিয়ার কাট আইডিয়া আমার কাছে আছে। যদি আপনারা জানতে চান আমার সাথে কনসালটেশন বুক করতে পারেন। নাম্বার একবার বলছি, 7407474284। নাম্বার সেভটা করে নিন, করে নেওয়ার পরে হোয়াটসঅ্যাপে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমি একটা লিঙ্ক পাঠিয়ে দেবো পেমেন্ট করার পরে, গুগল মিট কিংবা জুমে এসে আমি একটা লিঙ্ক পাঠিয়ে দেবো, ওখান থেকে এসে আরাম করে অনলাইনে পুরো ফ্যামিলি একসাথে বসে আমাকে যত রকম কোশ্চেন আছে এক এক করে জিজ্ঞেস করতে পারেন, প্রত্যেকটা জিনিসের উত্তর দিয়ে কি কোন ওয়েবসাইটে কেমন কি হয়, কীভাবে ফর্ম ফিল আপ, সব কিছু, কত টাকা খরচা হয়, কতগুলো সিটস, এরপরে কোনো রকম কি চলছে এখনকার দিনে মেডিকেল প্রফেশনালদের কীরকম কি ভ্যালু মার্কেটে, ঠিক আছে, আর কি অল্টারনেটিভ স্ট্র্যাটেজি থাকা উচিত, কী কী সেকেন্ড অপশন রাখা উচিত, ভালো করে একটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এটার ব্যাপারে মেনলি আজকে ভিডিও ছিল। আপনাদের যদি ডাক্তারি পড়ার ইচ্ছা থাকে কিংবা আপনাদের ছেলেমেয়েদের যদি কোনো পড়ানোর ইচ্ছা থাকে, যদি এটার ব্যাপারে ভালো করে জানতে চান, কেউ এত এসে ওপেনলি বলবে না যে না এত এরকম খরচা, কেউ ভালো করে বলবে, ইউটিউবেও কোথাও ভালো করে ইনফরমেশন পাবেন না। আমি এই ফিল্ডের সাথে যুক্ত আছি, আমি জানি পুরো স্টেপসটা কীরকম কী, কখন কী ফর্ম বেরোয়, কীরকম কী হয়, কীরকম কী এরপরের অপরচুনিটি কীরকম। যদি জানতে চান বুক করতে পারেন কনসালটেশন, আরাম করেছে জিনিসপত্রগুলো বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। যে কোনো কোশ্চেন কমেন্ট বক্সে লিখতে পারেন, পারলে আমার সাথে হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারেন। নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, কমেন্ট বক্সে দেওয়া আছে। নাম্বার সেভ করার পরে ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কোনো অসুবিধা নেই। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।